দাদা এক সেকেন্ড। দুলদুলি ঘাট থেকে নৌকো চলে যাচ্ছে ভান্ডারখালি বা লেবুখালি ঘাটের উদ্দেশ্যে। প্রচুর মানুষজন লাফিয়ে লাফিয়ে পারাপার করতে থাকেন। চারালখালি কে যাবে? জায়গা নেই তো। ছোট মন্দির ঘিরে কিন্তু বিশাল বড় একটি মেলার আয়োজন করেছে। সুন্দরবনের মধ্যে ঐতিহাসিক মেলা, তাই চারালকালী হরি মেলা, বিশাল মেলা। আমরা পূর্বপূর্বী থেকে এসেছি। এইভাবে খেলতে দুলতে মেলার উদ্দেশ্যে চলেছে। কাঁটা তার ওপারে জঙ্গল, তার ওপারে কালিন্দী নদী, তার ওপাশে বাংলাদেশ। এই গন্তব্যে আমাকে 3খানা নদী পার হতে হবে। এই হচ্ছে খুলনা ফেরিঘাট। ও দাদা দাঁড়ান 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 দাঁড়ান, কি হলো? আপনারা কি বলেন, প্রিপেয়ার করেন না নতুন বানান? হারমোনিয়াম থেকে শুরু করে নিজে হাতে বানাই। মাটির হাঁড়ি, আর এই হাঁড়িতেই আর কি প্রসাদ। 5 রকমের ফল আছে, বাতাস আছে। এই যে খেপলা জাল, এই জালগুলো বিক্রি করছেন। এটা হাতে বানা আছে, এটা মেশিনের আছে। ধান কেটে নেওয়ার পরে যেমন মাঠ হয়ে থাকে আর কি, তো সেই মাঠের মধ্যেই কিন্তু এই মেলাটা বসেছে। কর্মকারের দোকান, দা বটি কাস্তে পুরো। এখানে এই ধরনের ব্যবসা কেমন চলছে? মোটা মোটা যেগুলো ডেগো থাকে না, হ্যাঁ। ওগুলো কাটতে হয়। এটা হবে না, এটা ভেঙে যাবে। আপনার তো হাঁড়িটা দেবে, অনেক বড় হাঁড়ি। সন্দেশ আছে, বাতাসা আছে। লোকজন খুবই ছিল, রাতভর ছিল। সাপের মতো এঁকে বেঁকে বিশ্রামাগার। এখানে একটি ঘন্টাও আছে দেখতে পাচ্ছি। কি ঠাকুর এগুলো? হরি ঠাকুর। আচ্ছা, হরি ঠাকুর। হ্যাঁ। সর্বপ্রথমে মুসলিম ভাইদের জানাই আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জানাই নমস্কার। গ্রাম গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ধামাখালিতে আছি। আজ আমার গন্তব্য এখান থেকে চারালখালি বলে একটি গ্রাম। তো ওখানে আজকের একটি মেলা হচ্ছে, যার জন্য আজকের আসা। যাই হোক, এই মুহূর্তে আমি ধামাখালি অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে আছি। আমার পাশে ওদিকে দেখতে পাচ্ছ বেশ কিছু অটো দাঁড়িয়ে আছে, সামনে বেশ কিছু ভ্যান দাঁড়িয়ে আছে। আর সামনে যে একটা অশ্বত্থ গাছ, দেখতে বেশ ভালো লাগছে। আর সোজা ওদিকে গেলে ধামাখালি জেটি ঘাট, আর আমার সামনে এদিকে হচ্ছে ধামাখালি ফেরিঘাট। আজকের আমি ডিরেক্ট কোনো ভটভটিতে বা বোটে যাব না। আজকের আমি 3টে নদী পেরিয়ে তারপরে ওই চারালখালিতে যাব। তো বেশ একটা অসাধারণ জার্নি হতে চলেছে। কত টাকা দাদা? এটাই হচ্ছে ধামাখালি ফেরিঘাট। লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে। আর ঘাটটা ঠিক এমনই, যদিও এর আগে একাধিকবার এই ঘাট তোমাদেরকে দেখিয়েছি। ডান দিকে যে ঘাট, ওটা হচ্ছে ধামাখালির জেটি ঘাট। ওখান থেকে যে সমস্ত দূরপাল্লার নৌকো ওই ঘাট থেকে ছেড়ে যায়। আর এই ঘাট থেকে ফেরি পারাপার হয় ওপারে সন্দেশখালি, ওদিকে তুষখালি, ছোট তুষখালি, এই 4টে ফেরিঘাটে। তো সামনে দেখতে পাচ্ছি আমাদের ফেরি নৌকো সন্দেশখালি থেকে ধামাখালির উদ্দেশ্যে চলে এসেছে। আর নৌকোতে কিন্তু বেশ অনেক মানুষজন। নৌকো আস্তে আস্তে ভিড়ছে ঘাটে। আর নৌকো সাইডে কতগুলো টায়ার লাগানো আছে। টায়ার এই জন্য লাগানো হয় যাতে যখন নৌকো ঘাটে এসে ভিড়ে, ঘাটের সাথে যখন ধাক্কা লাগে, মানে বেশ বড় সড়ো আঘাত বা ক্ষতি না হয় নৌকোর, যার জন্য এই টায়ারগুলো লাগানো থাকে। ম্যাক্সিমাম বোটে এই ধরনের টায়ার দেখি, প্রচুর পরিমাণের টায়ার। আর এদিকে একটা নৌকো দেখতে পাচ্ছি, এদিকে ডান দিকে কোথাও যাচ্ছে। ওদিকে একটা নৌকোতে সিমেন্ট আসছে, আয়রন মানে লোহাও, প্রায় ডুবো ডুবো অবস্থা সামনের নৌকোটি। জোরে ঢেউ এলে বেটা ঠিকঠাক থাকবে কি না কি জানি। খুবই ধীমি গতিতে চলছে সামনের নৌকোটি। আর এদিকে দেখতে পাচ্ছি বেশ একটা বড় সড়ো নৌকো বেরিয়ে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে জানি না। আর এদিকেও বেশ কিছু বোট দাঁড়িয়ে বেশ কিছু প্যাসেঞ্জার ওঠানামা করছেন সামনের ঘাটে দেখতে পাচ্ছি। যাই হোক, আমাদের নৌকো যখন ছাড়বে তখন কথা বলছি, অবশ্যই সঙ্গে থাকবে। আমাদের নৌকো ঘাট থেকে ছেড়ে দিল। এপারে ধামাখালি ঘাট, আর এরপরে যে ঘাটে নামাবে সেই ঘাট হচ্ছে সন্দেশখালি ঘাট। যদিও তারপরে আরও 2খানা ঘাটে যাবে, ছোট তুষখালি, বড় তুষখালি। আর এই সমস্ত নৌকোতে বেশ অনেক অনেক করে মানুষজন পারাপার হয়ে থাকে। এই মুহূর্তে আমাদের যে নৌকো, সেই নৌকোতে কিন্তু অনেক মানুষজন আছেন। এই ঘাটে কটা নৌকো আছে আপনাদের?
4টে ঘাটগুলোতে 4খানা এরকম ফেরি নৌকো পারাপার করে থাকে। এখানে সারাক্ষণ সার্ভিস না, রাতে দিনে সারাক্ষণই। অ্যাকচুয়ালি আমি যে মেলাতে যেতে চাইছি, চারালখালি মেলাতে, ওটা কি মেলা? হরি মেলা। হরি মেলা। তো হরি মেলা গতকালকে হয়ে গেছে। তো আমি এই দাদাদের সাথে কথা বলছিলাম, তো বললো গতকাল হয়ে গেছে, এখনও চলবে কন্টিনিউ এক সপ্তাহ। 1 সপ্তাহ চলবে। তো গতকালকের যে মজা সেটা আজকের আর পাবো না। পাবে অবশ্যই পাবে। পাবো না? অনুষ্ঠান হবে, ওই লোক হবে না, ওই লোক হবে না। হ্যাঁ, যে লোকটা হতো সেটা আর হবে না আজকে। ছিল লাখ লাখ মানুষের একটা সঙ্গম ছিল, গতকালকে লাখ মানুষের লাখ মানুষের সঙ্গম বেশি। ও আচ্ছা, আরো আজকে বেশি। গেলে কত পাবো? আমাদের সুন্দরবনের মধ্যে ঐতিহাসিক মেলা, তাই? চারালখালি হরি মেলা। চারালখালি ওটা ঐতিহাসিক মেলা, চন্দনপুর নামে পরিচিত। চন্দনপুর নামে পরিচিত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, কথা বলতে বলতে আমরা সন্দেশখালী ফেরিঘাটে চলে এসেছি। এটাই হচ্ছে সন্দেশখালী ফেরিঘাট। এই গন্তব্যে আমাকে 3খানা নদী পার হতে হবে বা ক্রস করতে হবে। এটাই হচ্ছে ফার্স্ট নদী। এই নদীর নাম কি জানা আছে? মাকালি। এই নদীর নাম কি? এটা ছোট কোলাগাছিয়া। ছোট কোলাগাছিয়া। নৌকো থেকে এইভাবে গাড়িগুলো নামানো হয়, দেখতে পাচ্ছি বেশ রিস্ক আর কি এখানে নৌকো ওঠা বা নামানো। এটাই হচ্ছে ধামাখালি ফেরিঘাট, সরি সন্দেশখালী ফেরিঘাট। ঘাটের ঠিক সামনেই ওয়েটিং রুম, আমার সামনেই। এদিকে হচ্ছে কাউন্টার, আর আমার ডান দিক বাঁ দিক বিভিন্ন দোকানপাট দেখতে পাচ্ছি। তবে খুব একটা যে বড় সড়ো মার্কেট শুরুতে এমনটা না। এদিকে গ্রোসারি, এদিকে সুইট, এদিকে ফাস্টফুড দেখতে পাচ্ছি। সকাল সকাল কচুরি বিক্রি হচ্ছে। নৌকো থেকে বিভিন্ন যাত্রীরা নেমেছেন, তারা সামনে যে টোটো বা ভ্যান স্ট্যান্ড সেদিকের উদ্দেশ্যে যাচ্ছে আর কি। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এখান থেকে কটা জায়গায় যাওয়ার গাড়ি? এখান থেকে ভোলাখালি যাওয়া যাবে, সন্দেশখালী খুলনা পার যাওয়া যাবে। আচ্ছা, দুটো জায়গা। দুটো জায়গায়। আচ্ছা, দুটো জায়গায় যাওয়ার জন্য প্রচুর গাড়ি, টোটো আছে, ইভেন ইঞ্জিন ভ্যান লাইন দিয়ে। আমরা 5 জন আছে এইটা বসি। তো এটাই হচ্ছে ফার্স্ট গাড়ি, এটাই হচ্ছে সেকেন্ড গাড়ি। এই গাড়িতে আমরা যাব। আচ্ছা, এখানে 5 জন হলে ছেড়ে দেয় না? তো আমাদের গন্তব্য এই মুহূর্তে খুলনা ফেরিঘাট। আমাদের গন্তব্যের যে ফেরিঘাট সেটা হচ্ছে খুলনা ফেরিঘাট। সেই খুলনা ফেরিঘাটে চলে এসেছি। বেশিক্ষণ সময় লাগলো না, 7-8 মিনিটের আশেপাশে সময় লাগলো। এই হচ্ছে খুলনা ফেরিঘাট। আমাদের আসামি নিয়ে যাও না। তো এই নৌকোতে দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন। ও দাদা, দাঁড়ান 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 দাঁড়ান, কি হলো? এই রে, আসামি নিয়ে যাচ্ছে। আসামি কোথায় আসামি? আচ্ছা, এই নৌকোতে আসামি নিয়ে যাচ্ছে বলে আমাদেরকে নিল না। এই সামনের যে 3-4 জন আছে সবার হাতে হ্যান্ডকাপ লাগানো, জানি না কোথা থেকে ধরে নিয়ে যাচ্ছে এরা। আর ওই নৌকো ছেড়ে চলে গেল, এই নৌকো আমাদের ঘাটে ভিড়ে গেল। খুলনা ঘাটে প্রচুর মানুষজন, গাড়ি ঘোড়া উঠছে, আর আমরা এখন পেছনে চলে যাচ্ছি। এই নদীর নাম কি বলছিল জানা? এটা হচ্ছে কি ডাঁসা নদী। ডাঁসা নদীর দুই পারেই খুলনা ফেরিঘাট বলে। আর এই দ্বীপ থেকে ডিরেক্ট হাসনাবাদ যাওয়া যায়, কোনো রকম নদী ক্রস না করে। কোনো রকম নদী ক্রস নেই, আচ্ছা, ডাইরেক্ট হাসনাবাদ ব্রিজ। নদী তো অবশ্যই আছে, নদী আছে। আচ্ছা, ব্রিজ। সেটা এখান থেকে কতটা যেতে হবে? সেটা আপনার ওখান থেকে 36 কিলোমিটার। 36 কিলোমিটার। 38 কিলোমিটার। এপারের ঘাট থেকে আমাদের ফেরি ছেড়ে দিল উল্টো পাড়ের উদ্দেশ্যে। আর নৌকোতে প্রচুর প্যাসেঞ্জার। অ্যাকচুয়ালি আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, তো এখানে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী। আর এর আগে এই ঘাটে আমি যতবার এসেছিলাম দুটো নৌকো থাকতো, একটা নৌকো এপারে একটা নৌকো ওপরে, দুজনে বেশ অনেক পরে পরে ছাড়তো আর কি। তো আজকে দেখতে পাচ্ছি বেশ কুইক ছাড়ছে, যেহেতু পরীক্ষা চলছে বলে। যাও, এটাই হচ্ছে প্রশাসনের থেকে দায়িত্ব নিয়েছে, তো সেটা দেখে বেশ ভালো লাগছে। 5-6 মিনিট সময় লাগলো এপারে আসতে। আর এটাই হচ্ছে খুলনা ঘাট। যদিও খুলনা ঘাট দুটোই, নদীর ওপাশেও খুলনা ঘাট, এপাশেও খুলনা ঘাট। আর এপারেও একটি বেশ মার্কেট এরিয়া বা বাজার এরিয়া। কত হতে পারে? 40-50 জন, আরও বেশি? আরও বেশি হবে না?
আর ডান দিকে একটা নৌকো তো দেখতে পাচ্ছি, ধানের বস্তা। কোথায় যাচ্ছে? গভর্নমেন্ট থেকে ধান দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তো এই যাচ্ছে ওর উদ্দেশ্যে, জানি না কোথায় যাচ্ছে। যেহেতু পরীক্ষা চলছে, প্রত্যেকটা ঘাটে দেখতে পাচ্ছি একাধিক প্রশাসনের লোক দাঁড় করিয়ে দিয়েছে, মানে পুলিশের লোকজন। এখানে একটা সেলুন দেখতে পাচ্ছি যেখানে কাকু তার কাজ করছেন। আর এটা হচ্ছে খাদ্য সরবরাহ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এখানে ধান কেনা হয় না বিক্রি করা হয়? কিনে এখান থেকে আচ্ছা, চাষিদের থেকে ধান কেনা হয়। ও আচ্ছা আচ্ছা, তো এখানে চাষিদের থেকে ওই সরকারি দরে আর কি ধানের বস্তা কিনে সেগুলো পাঠিয়ে দিচ্ছে ওদের যেখানে যায়। দেখভাল করার দায়িত্ব দিয়েছে ধান। আচ্ছা, এনাকে দেখভাল করার দায়িত্ব। ঠিক আছে জেটি ঘাটের ঠিক পাশেই বা পেছনেই এখানে যে নীল রঙের বিল্ডিংটি, এটাই হচ্ছে খুলনা হাই স্কুল, খুলনা সিপি লাহা বিদ্যালয়। তো এটাই মাধ্যমিক পরীক্ষাতে মানে পরীক্ষার্থীদের সিট পড়েছে এখানে, যার জন্য এখানে প্রচুর স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা এখানে আসছেন এই পরীক্ষা দেওয়ার জন্য। আজকে প্রথম দিন, তাই সবাই একটু আগে আগে আসছে। আর কথা বলতে বলতে আমরা চলে এলাম খুলনা ফেরিঘাটের ঠিক পাশেই গাড়ি স্ট্যান্ড, মানে বেসিক্যালি এখানে এই ধরনের ইঞ্জিন ভ্যান স্ট্যান্ড। কি বাজার? রামকৃষ্ণ মিলন বাজার। রামকৃষ্ণ মিলন বাজার। তো এখানে বেশ কিছু লাইনের দোকানপাট দেখতে পাচ্ছি, টোটো আছে, ইঞ্জিন ভ্যান আছে। এখানে রাস্তা বেশ নতুন নতুন হয়েছে দেখতে পাচ্ছি, সম্ভবত আজকের বা গতকালকে। আর আমি যেখানে যাব এরপরের যে ঘাট, এরপরের যে ঘাট সেটা হচ্ছে ভান্ডারখালি। তো আমি প্রথম ক্রস করলাম ধামাখালি নদী, তারপরে এই খুলনা নদী, এখন যাচ্ছি ভান্ডারখালি বা দুলদুলি নদী ক্রস করব। আপনাদের গ্রাম বললেন শীতুলিয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো আমরা এখন যাব ভান্ডারখালি, এই টোটোতে যাব। আমাদের গাড়ি এখান থেকে ছাড়লো ভান্ডারখালির উদ্দেশ্যে। ফাইনালি আমরা এপারের ঘাটে চলে এলাম। ঘাটে ঠিক মানে এক্স্যাক্ট ঘাটে আসলাম না, ঘাট থেকে বেশ কিছুটা দূরে আমাদেরকে নামিয়ে দিল, এখানেই নামিয়ে দেয় আর কি। এখান থেকে আরও সামনে বেশ কিছুটা যেতে হয়, প্রায় হাফ কিলোমিটারের মতো সামনে হেঁটে যেতে হবে, তারপরে ঘাট পাবো। আর এটাই হচ্ছে ভান্ডারখালি গাড়ি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড, এটাই ভান্ডারখালি তো। আচ্ছা, এখানে এক দাদা দেখছিস মিষ্টির দোকান। এখানে বাজার কবে বসে? সোম আর শুক্র, সকালে না বিকেলে? সারাদিন। সারাদিন, আচ্ছা আচ্ছা। তো সোমবার আর শুক্রবার করে এখানে হাট বসে। যদিও এই রুট মানে রাস্তার ডান দিক বা সামনের দিকে আছে, দুদিকেই বাজার টাজার রেগুলার সকালে বসে। যাই হোক, এদিক দিয়েও যাওয়া যায় ঘাটে, আর সামনে এই রাস্তা দিয়েও যাওয়া যায়। তো এখান থেকে হেঁটে গেলে প্রায় হাফ কিলোমিটারের আশেপাশে। ঘাটে যাওয়ার পথে পাশাপাশি দুটো তিনটে দোকান আছে, যে দোকানে বাঁশের ঝুড়ি টুড়ি দেখতে পাচ্ছি বানানো, লাইন দিয়ে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি ছোট ছোট। এইগুলো কি কাজে লাগে দিদি? মোটরের জাল তোলার জন্য। ও আচ্ছা, সেই পাইপের শেষের দিকে দেয় না? তো এটা হচ্ছে জলসেচার মেশিনের যে পাইপ লাগে তার এন্ডে দেয়। আর এখানে কয়েকটা যে জিনিস দেখতে পাচ্ছি খুব সুন্দর বানিয়েছেন। এগুলোকে কি কাজে লাগে এগুলো? লক্ষ্মী পূজায় লাগে। আচ্ছা, লক্ষ্মী পুজোতে এটা কি ফুল টুল রাখার জন্য? ধান রাখার জন্য। আচ্ছা, এটা ধান রাখার জন্য। ছোটো ছোটো বেশ অনেক অসাধারণ লাগছে। এগুলো কি আপনারা বাড়িতে বানান নাকি কোথা থেকে কিনে আনেন? কিনে আনা হয়, বাড়িতেও বানানো মানে বাড়ির লোকও পারে এগুলো? এগুলোকে কি বলে জানো? চাল মাখা পাতি। আপনারা কি বলেন? পাতি। পাতি। কুচি বলে অনেকে। কুচি, কেউ কুচি বলে, কেউ পাতি বলে। তো এগুলো আগে অনেক বছর আগে দেখতে পেতাম, বাট এখন তো দেখা যায় না। তো যা তাও এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো পাশাপাশি দু তিনটে দোকান আছে। এটা কি একটাই দোকান আর তিনটেই দোকান? তো পাশাপাশি তিনখানা দোকান আছে, প্রত্যেকটা দোকানেই কিন্তু এর হাতে বানানো এই ধরনের কুলো, ঝুড়ি, চুপড়ি, পাতি, অসাধারণ লাগছে। বেশ লম্বা লম্বা দোকান। এই হাতের কাজগুলো দেখতে অসাধারণ লাগে। আর ঘাট সামনেই চলে এসেছি।
আপনি কি এগুলো রিপেয়ার করেন না নতুন বানান? রিপেয়ারিং নতুন দুটোই। আচ্ছা, এই নতুনের দাম কত পড়ে এগুলো? অনেক রকম দাম, কিন্তু আমি নিচ্ছি 5,000, 5,500, 6,000 টাকার মধ্যে আমি ভালো করে দেবো। আমি নিজে হাতে বানাই, আমি কারোর জন ধরি না। যত বাদ্যযন্ত্র আছে, হারমোনিয়াম থেকে শুরু করে বাঁশি, ক্যাসিও থেকে শুরু করে সমস্ত অল যন্ত্র আমি নিজে হাতে বানান, তার সাথে সাথে রিপেয়ারও করেন। রিপেয়ারিং। কি নাম আপনার? আমার নাম হচ্ছে প্রসাদ দাস। প্রসাদ দাস। উনি ঢাক থেকে শুরু করে তবলা থেকে খোল থেকে বাদ্যযন্ত্র যা যা আছে যাবতীয় সবই রিপেয়ার করেন। অল ইন অল। এই ধরনের কাজ এখন কেমন এখানে? এই রিপেয়ারের কাজ বা অর্ডার, নতুনের অর্ডার কেমন এখন? মোটামুটি একেবারে খারাপ বলবো না, ভালোও বলবো না, মোটামুটি মাঝামাঝি চলছে। ভালো কত বছর আগে ছিল? বেশিরভাগে এখান থেকে 3-4 বছর আগে। আচ্ছা, 3-4 বছর আগে পর্যন্ত ভালো ছিল। আচ্ছা আচ্ছা, তো উনি এখানে আর ওই একতরা ফ্যাক্টরি সমস্ত সব অনিনল। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি যা যা লাগে সবই পাওয়া যায়। আচ্ছা, এখানে নতুন উনি বানিয়েছেন, বানিয়ে রোদের মধ্যে শুকাতে দিয়েছেন। যেহেতু এগুলো চামড়ার বা লেদার, যার জন্য রোদে দিলে আর কি ড্রাই হয়ে বেশ ভালো সুবিধা হয়। এখানে একটা বরগাছ দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো, তার পাশে ওখানে একটা মিষ্টি দোকান দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এখানে ঘাটের পাশে এরকমই একটা পাশাপাশি দুটো দোকান দেখতে পাচ্ছি। আর এখানে একটা স্টেজ বা মঞ্চ টাইপের কিছু করেছেন, কেন করেছেন জানি না, কিছু একটা পুজো টুজো হবে। আর সামনেই হচ্ছে মেন নদী। নদীর পাশের যে রাস্তা সেটা হচ্ছে এরকমই ইটের রাস্তা দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছ। আর দূরে নৌকো দাঁড়িয়ে আছে, ওটা কি যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে না? আচ্ছা, আমাদের নৌকো সামনে দাঁড়িয়ে আছে, দৌড়ে না গেলে আমাকে আধা ঘন্টা দাঁড়াতে হবে এখানে। দাদা 1 সেকেন্ড। ক টাকা দাদা? 3 টাকা দাদা, 1 সেকেন্ড। থাকবে? কতক্ষণ থাকবে? ওই তো খুলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। যাই হোক, আমাদের বোট ছেড়ে জাস্ট ঘাটে পৌঁছানোর সাথে সাথেই আমাদের বোট ছেড়ে দিল বা ছেড়ে দেবে। এই ঘাটেও কিন্তু বেশ প্রচুর পরিমাণে মানুষজন। আজকের প্রত্যেকটা ঘাটে বা প্রত্যেকটা ফেরি নৌকোতে প্রচুর পরিমাণে মানুষজন দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ঘাটে বা প্রত্যেকটা নৌকোতে। যেমন এই নৌকোয় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মানুষজন। সামনে যে নৌকো এসে ভিড়ছে সেই নৌকোতেও প্রচুর পরিমাণে মানুষজন। তো বেসিক্যালি এটা হচ্ছে ভান্ডারখালি, আর সামনের যে ঘাট সেটা হচ্ছে লেবুখালি। আর আমি যাব সামনের ওপারের যে ঘাট সেটা হচ্ছে দুলদুলি ঘাট। ওই দুলদুলি ঘাটে আমি যাব, আর ওখান থেকেই ওই চারালখালি যে মেলা সেখানে যাব। যাই হোক, আমাদের নৌকো এপারের ঘাট থেকে ছেড়ে দিল। আর এই নৌকো আগে যাবে লেবুখালি, তারপরে যাবে দুলদুলি, তো একটু সময় লাগবে। ইউটিউব। আমাদের যে প্রথম গন্তব্যের ঘাট সেটা হচ্ছে লেবুখালি ঘাট। সেই ঘাটে আমরা চলে এসেছি। এই ঘাটেও প্রচুর মানুষজন নামছেন, উপরে বেশ কিছু মানুষজন ওয়েট করছেন এই নৌকোতে ওঠার জন্য। পাশে আরেকটি নৌকো এসে ওয়েট করছে। আমরা বেরিয়ে গেলে তারপরে সম্ভবত ও ভিড়বে, ও যাবে ভান্ডারখালি ঘাটে। আমাদের নৌকো এপারে চলে এলো দুলদুলি ঘাটে। আমাদের নৌকো ভিড়ছে ওপার থেকে, দুলদুলি ঘাট থেকে নৌকো চলে যাচ্ছে ভান্ডারখালি বা লেবুখালি ঘাটের উদ্দেশ্যে। আর নৌকোতে প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার। এখানে আজকের দিনে প্রত্যেকটা ফেরি নৌকোতে প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার, প্রচুর পরিমাণে মানুষজন। জানি না কোনো অকেশন আছে কি না, এত মানুষ এর আগে দেখিনি আমি। এর আগে 2-3 বার এসেছিলাম, তখন কিন্তু এই সমস্ত নৌকোতে এত মানুষজন দেখিনি। যাই হোক, সামনের নৌকোতে প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার। ইভেন আমাদের যে নৌকো সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার। আর আমার সামনে এই ঘাট, এটাই হচ্ছে দুলদুলি ঘাট। আর সামনে যে ঘাটটি দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ভ্যাসেল পারাপার। মানে সামনে ভ্যাসেল আছে, ওপার থেকে 4 চাকা বাস বিভিন্ন গাড়ি যাতায়াত করে থাকেন বা পারাপার করে থাকেন ওই ভ্যাসেলের মাধ্যমে। তো যাই হোক, আমাদের নৌকো এই দুলদুলি ঘাটে ভিড়ে গেল। এখন নামি। নৌকো ঘাটে ফেরার সাথে সাথেই বা ভেড়ার আগে পর্যন্ত প্রচুর মানুষজন লাফিয়ে লাফিয়ে পারাপার করতে থাকেন। তো বাই চান্স কোনো রকম অ্যাক্সিডেন্ট কখনো যদি ঘটলেও ঘটে যেতে পারে আর কি, রিস্ক।
যাই হোক, ওনারা রেগুলার যাওয়া আসা করেন বা এইভাবে পারাপার করে থাকেন। আমার তো নিতে হবে কি কি নিতে হবে? একদম। কোথায় যাচ্ছ? ওই চালখালি মেলায় মেলায় যাচ্ছ? ও, জল দিতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, পিএসসি দপ্তর থেকে জল দিতে যাচ্ছি। জলের গাড়ি ওখানে গাড়ি আছে। চলে গেছে? ও আচ্ছা, আমার যেটা ভালো যাই, কাজ তো। সকালে যাই রাত্রে আসি। আচ্ছা, ওখানে কি মেলা আজকের হচ্ছে? হ্যাঁ, আমাকে বললো গতকালকে মেলা হয়ে গেছে। না কালকে থেকে শুরু হয়েছে, 5 দিন হয়। তো এটাই হচ্ছে দুলদুলি ফেরিঘাট। আর এই সমস্ত ঘাটে, বিশেষ করে এই সমস্ত প্রান্তিক ঘাটগুলোতে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে নৌকো থেকে নামো আর দৌড় লাগাও ভ্যানের জন্য বা বাসের জন্য বা যে কোনো গাড়ির জন্য, নাহলে সিট পাওয়া যাবে না। আর বাস থেকে নামো, দৌড় লাগাও নৌকোর জন্য, নাহলে নৌকো ছেড়ে চলে যাবে। তারপরে বেশ 1 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। তো যাই হোক, এখান থেকে বেরোলাম, সামনেই ওয়েটিং রুম আছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন। ও আচ্ছা আচ্ছা, কোথায় আপনার বাড়ি? কোথায়? এখানে কি নাম আপনার? সঞ্জয় মন্ডল। সঞ্জয় মণ্ডল। তো দাদা আমার ভিডিও দেখেন, আমি আসছিলাম, আমায় দেখে দাঁড় করালেন, প্রশংসা করলেন আর কি। ভালো লাগে এই ধরনের প্রশংসা শুনতে কারোর মুখ থেকে। এখন যাচ্ছেন কোথায়? উপরে যাচ্ছেন? না ঠিক আছে, একটু তাড়া আছে, যাই গিয়ে আসি। ভালো লাগলো কথা বলে। তো যাই হোক, দুলদুলি ঘাট, ফ্লোটিং ঘাট, সামনেই দুলদুলি বাজার। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখানে একটা অশ্বত্থ গাছ আছে, ঠিক তার পাশ দিয়েই এখানে দুলদুলি ফেরিঘাট প্রতীক্ষালয়। আচ্ছা, ওয়েটিং রুম। ওয়েটিং রুমের মধ্যেই দোকানপাট আছে দেখতে পাচ্ছি। আর নিচে একটা সেলুন দোকান, কাপড়ের দোকান, এদিকে সাইকেল গ্যারাজ, জুতোর দোকান, সোনার দোকান, এখানে মিষ্টির দোকান। এক কাকিমাকে দেখি জিলাপি বানাচ্ছেন। আপনি বানাচ্ছেন নাকি এটা? বেশ, দেখো টাটকা টাটকা জিলাপি। আজকের নাকি গতকালকে? এই তো ভাত ও আচ্ছা আচ্ছা, সামনেই তো ভাজছে, আমার চোখ কানা হয়ে গেছে। কড়াটাই দেখুন। আচ্ছা, এটা কি রেগুলার কি এত ভাজতে হয়? এই তো পা রেগুলার ভাজতে হয়? মানে জিলাপি কি এদিকে মানুষজন বেশি খায়? ও সবই খায়। সবই খায়। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি কাকিমা গরম গরম জিলাপি এখানে ভাজছেন, তার সাথে সাথে এখানে রস আছে, আরও বেশ কিছু মিষ্টি। এই মিষ্টিটা কি বলেন? ওটা বাচ্চাকে তোমার কি কমলাভোগ। কমলাভোগ। আপনার দোকান না? হ্যাঁ, এই আপনি দোকানদার, আপনি ভুলে যাচ্ছেন। আচ্ছা, কমলাভোগ আছে, এদিকে ল্যাংচা আছে, রসগোল্লা আছে, বেশ অনেক ধরনের মিষ্টি তো। আচ্ছা, এখানকার এই দোকানটা কি এখানকার বড় দোকান আপনাদের? এই দোকান না? হ্যাঁ এই দোকান। আচ্ছা, এই দোকানটা বড়। এই কত বছরের ব্যবসা আপনাদের? আমার 40 বছর। 40 বছর? আপনি করেছেন না আপনার বাবা কাকা? না না, আমি করছি 40 বছরে। এই ঘর ছিল আগে, প্রথম ছিল খড়ের। না না, ব্যবসাটা শুরুটা কে করেছে? আপনি? শুরু করেছিলাম, বাবা করেছিল কাঁঠাল বেড়ে, আচ্ছা, আর তারপরে আমি এখানে এসে করি। মানে কাকিমা আসার পর থেকে না আগের থেকে? না, কাকিমা আসার থেকে। আচ্ছা, কাকিমা আসার থেকে। তো যাই হোক, ওনাদের 40 বছরের ব্যবসা। আর ঠিক ঘাটের বাইরে এখানে একটা গাছ আছে, গাছের তলায় প্রচুর পরিমাণে অটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে কোনো গাড়ি যাবে চারালখালির গাড়ি। চারালখালির গাড়ি কোথায়? এদিকে। তো এদিকে আছে চারালখালির উদ্দেশ্যে যাওয়ার গাড়ি। চারালখালি কে যাবে? কোথায় জায়গা কই? জায়গা নেই তো। তোমরা কি করছো এখানে সকাল সকাল? তোমার গাড়ি চালাচ্ছি, ইঞ্জিন ম্যান। ইঞ্জিন ভ্যান চালাও? তোমাদের গাড়ি চারালখালি যায়? হ্যাঁ, চালালখালি মেলা আছে। আচ্ছা আচ্ছা, তো এই ভাইয়েরা এখানে গাড়ি চালায় ইঞ্জিন ভ্যান। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা এখান থেকে রওনা দিলাম। চারালখালি যে মেলা, সেই মেলার উদ্দেশ্যে যাই না, কতক্ষণ সময় লাগবে? চালালখালি মেলার ওখানে আমার বাড়ি, আমি কলকাতা থাকি। ও আচ্ছা আচ্ছা, আপনি তার মানে মেলার উদ্দেশ্যে বাড়িতে ফিরছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কি অনেক বড় সড়ো মেলা? বিশাল মেলা, ওখানে জাগ্রত মেলা। আমরা পূর্বপূর্বী থেকে এসছি। তাই? হ্যাঁ, প্রতিবার মেলায় আসি। কালকে আসতে পারি না, আজকে এলাম। আচ্ছা, গতকালকে শুরু হয়েছে তো? কাল থেকে শুরু হয়েছে। কালকে মেন পূজা ছিল, পূর্ণিমা ছিল। আচ্ছা আচ্ছা, ওখানে ওই মেলা হয়েছে। এখন এই কদিন চলবে আর কি। কালকে যাত্রা ছিল। কাকু যাদবপুর থাকেন, গতকালকের মেলা শুরু হয়েছে, তো উনি গতকাল আসতে পারেননি। আজকের উনি বাড়ি ফিরছেন, কিন্তু ওই মেলার উদ্দেশ্যেই, মেলা হচ্ছে বলে উনি বাড়ি ফিরছেন। কদিন থাকবেন? না, থাকতে পারবো না। আজকে চলে যাবেন? না না না, কালকে আসবো। আমার সামনের রাস্তা দুপারেই বস্তা বস্তা ধান আর কি বলছেন? সরকার কিনছে। সঠিক মূল্য না, এরকম কিছু একটা স্কিম আছে। তো সেই মূল্যর ধান আর কি ডিরেক্ট
চাষিদের থেকে কিনে নিয়ে যাচ্ছেন, এরা গ্রামের থেকে সংগ্রহ করছে, করে এক জায়গায় রেখে এবার দিয়ে দিচ্ছে। মানে ডিরেক্ট সরকার চাষিদের থেকে নেয় না? না, তাহলে চাষিদের থেকে কারা নিচ্ছে? এটা গ্রামের লোকজন, গ্রামের যারা ব্যবসায়ী হ্যাঁ, তারাই নিয়ে ওদেরকে দিচ্ছে। তার মানে সরকার যে রেট দিচ্ছে সেটা তো আর চাষিরা ডিরেক্ট পাচ্ছে না। চাষিরা সবাই পাচ্ছে না। আমাদের ভ্যান যেখানে এসে দাঁড়ালো এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চপল্লী মিলন বাজার, উত্তর 24 পরগনা। এই যে বড় বড় করে লেখা আছে পঞ্চপল্লী মিলন বাজার। সামনে সোজা চলে যাচ্ছে হেমনগরের ওইদিকে, আর আমরা এলাম পেছন থেকে দুলদুলি ঘাট থেকে। আর আমাদের ভ্যান, এই ভ্যান আমরা বাঁদিকে ঘুরে যাব, এদিকে হচ্ছে ওই চারালখালি যে মেলা বা বাজার সেদিকে। তো আমাদের ভ্যান এখানে দাঁড়ালো, এখানে কাকু নামলেন আর কি। আমাদের ভ্যানের এক প্যাসেঞ্জার মানে এক কাকু আমার পাশে, যিনি বসে বসে আমার সাথে কথা বলছিলেন, তো উনি মাছ বা মাংস কিনতে নেমেছেন, প্রায় 5-7 মিনিট হয়ে গেল। তো গ্রামের দিকে দেখেছি এর আগেও অনেক জায়গায় যে গাড়ির থেকে নেমে ভাই 1 মিনিট দাঁড়া বলে বাইরে কোথাও গেল, কাউকে কিছু দিতে গেল বা কিছু আনতে গেল, এমনটা হয়ে থাকে আর কি। আর বাকি প্যাসেঞ্জাররা এইভাবে অস্বস্তি ফিল করেন বা বোর ফিল করেন। তো দূরে দেখতে পাচ্ছি কাকু দাঁড়িয়ে আছেন, মাছ বা মাংস কিনছেন ওখানে, আর আমরা এখানে বসে বসে ওয়েট করছি। আর বেশ কয়েকজন রেগেও যাচ্ছেন আর তাদের তারা আছে। যাই হোক, আমরা এই পঞ্চপল্লী মিলন বাজার থেকে বেরিয়ে যাচ্ছি। আর ওই কাকু গেলেন না বা এলেন না, কেন কি ওনার এখনও কেনাকাটি কমপ্লিট হয়নি। তো আমাদের ভ্যান কাকু রেগে গিয়ে ওনাকে বলেন আপনি নেমে যান, বলে ওনার ব্যাগ ট্যাগ নামিয়ে দিলেন। তো ওখান থেকে আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে। আর এই যে রোড, ঢালাই করা রোড, তার পাশে খাল দেখতে পাচ্ছি এরকমই। আর পাশে বেশ কিছু এই ধরনের মুরগি ঘর, ছাগল ঘর, আর বেশ কিছু খড়ের গাদা টাদা দেখতে পাচ্ছি, তো বেশ দেখতে ভালো লাগছে। আমাদের এই রাস্তায় মাঝে মাঝে জ্যামও লেগে যাচ্ছে, আর রাস্তা বেশি চওড়া না, তো যেহেতু সরু রাস্তা তার মধ্যে দুটো গাড়ি পাশাপাশি ক্রস করতে পারছে না। তো মাঝে মাঝে যে যেখানে সময় পাচ্ছে আর কি, জায়গা পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে পড়ছে। মাঠের মাঝখান দিয়ে আমাদের গাড়ি এইভাবে হেলতে দুলতে সামনে মেলার উদ্দেশ্যে চলেছে। আর পেছনে বসেছি, বেশ অনেক জার্ক হচ্ছে, পা কোমর ব্যথা হয়ে যাচ্ছে, এতটা জার্ক হচ্ছে। আর রাস্তা দেখতে পাচ্ছ, ডান দিকে মাঠ, রাস্তার বাঁ দিকেও মাঠ, ঠিক মাঠের মাঝখান দিয়ে এমনই রাস্তা। এই গ্রামের যে রাস্তা বেশ সাপের মতো এঁকে বেঁকে ঠিক এইভাবে ঘুরে যাচ্ছে। আমার ডান দিকে ঠিক এমনই, ইভেন যদি আমার বাঁ দিকে দেখো এদিকেও ঘুরে গেছে ওদিকে। তো এই রাস্তা শুরু থেকে দেখতে পাচ্ছি বেশ অনেকটা পেঁচানো রাস্তা, ঠিক এমনই। বাপরে বাপ, এই যা রাস্তা, এমন রাস্তা এর আগে দেখিনি, এত পেঁচানো রাস্তা এর আগে কখনো দেখিনি। একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার ইউ টার্ন, একবার লেফট টার্ন, সব রকম টার্ন হয়ে যাচ্ছে। মেলা আমার ঠিক এখান থেকেই স্টার্ট হয়ে গেল। ডান দিকে মাঠে প্রচুর দোকানপাট, ছাউনি লাগিয়ে, মানে ধান মাঠের মধ্যে আর কি, ধান ক্ষেতের মধ্যে উঁচু নিচু জমি, তার মধ্যে বেশ অনেকটা বড় এরিয়া জুড়ে আর কি এই ধরনের দোকান। তো আমরা প্রায় চলে এসেছি। ফাইনালি আমাদের যে গন্তব্যস্থল চারালখালি হরি মেলা, আমার পাশেই বা পেছনে
চলে এসেছি আর কাকুকে ভ্যান ভাড়াটা মিটে দিই। কাকু ভাড়া কত? 30 টাকা ভাড়া। ভাড়া কত? 50 টাকা। আচ্ছা, মেলাটা যেখানে হচ্ছে আমার ডান দিকে আর সামনে যে রাস্তা বা রোড দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাঁধের রাস্তা, আর ঠিক ওখানেই হচ্ছে কাঁটা তার, ওপারে জঙ্গল, তার ওপারে নদী, যে নদীর নাম হচ্ছে কালিন্দী নদী। আর নদীর বাঁধের ওপরে বিএসএফ জওয়ান দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে আছে। আর ডান দিকে যে পুজোর উপলক্ষে এই মেলা, হরি মেলা বা হরি পুজো, সেটা হচ্ছে এই হরি মন্দির আমার সামনে। মন্দিরটি ছোট মন্দির, বাট এই ছোট মন্দির ঘিরে কিন্তু বিশাল বড় একটি মেলার আয়োজন করেছেন এখানকার মানুষজন। এখানে কিছু পুজোর ডালা টালা দেওয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার সামনে। আর এখানে যে সমস্ত পুজোর দ্রব্যাদি নেওয়া আনা হয়েছে, তো সেখানে অন্যান্য জায়গায় দেখি প্যাকেট থাকে, মিষ্টির প্যাকেট বা প্লেট থাকে, তো এখানে দেখতে পাচ্ছি হাঁড়ি, মাটির হাঁড়ি। তো এখানে দেখতে পাচ্ছি এই কাকুর হাতে মাটির হাঁড়ি, ইভেন সামনে প্রচুর মাটির হাঁড়ি, আর এই হাঁড়িতেই আর কি প্রসাদ। আর এই হাঁড়ির মধ্যে যে ব্যক্তি এই পুজোটি দিয়েছেন, পুজোর ডালাটি দিয়েছেন, তার নাম এখানে পরিষ্কার লেখা আছে, আর সুখদেব মণ্ডল। আচ্ছা, এই হাঁড়িতে কি থাকে আছে? বাতাসা আছে, আচ্ছা, বাতাসা আছে। কতমা, তো সন্দেশ, অন্যান্য জায়গায় দেখি পঞ্চমিষ্টি। না বলছি অন্যান্য জায়গায় না ওই ধরুন শাল পাতা বা প্লেট বা কাগজের যে মিষ্টির প্যাকেট থাকে, এখানে স্পেশালি এই হাঁড়ি কেন? এখানে মানে হাঁড়ি ভোগটা মানে অনেক দিন থেকে এটা পূর্বপুরুষ। আচ্ছা, এটা প্রচলন হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, পঞ্চমিষ্টি আছে, আচ্ছা 5 ধরনের 5 মিষ্টি। রকমের ফল আছে, বাতাসা আছে, কদমা আছে, সন্দেশ আছে। আচ্ছা আচ্ছা। তো এই পুজো তো গতকালকে হয়েছে, হ্যাঁ। আপনি কি ডালা নিতে এসেছেন? আজকে এসেছেন কেন তাহলে? আজকে ডালাটা নিতে এসেছি। তো কালকে শুনলাম প্রচুর মানুষ এসেছিলেন। হ্যাঁ, কালকে এসেছিলেন, যারা দূরে আছে তাদের প্রসাদটা একবার নিবেদন করে নিয়ে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনারা এখানে রেখে পড়াচ্ছেন। আচ্ছা আচ্ছা। তো গতকালকে প্রচুর মানুষ এখানে এসেছিলেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো তারা ওই যেমন আমরা কালীঘাটে বা দক্ষিণেশ্বরে বা তারাপীঠে গেলে যে পুজো দিই, ডালা নিয়ে যায় মন্দিরের সামনে বা ঠাকুরের সামনে, তো ঠাকুর মশাই বা পুরোহিত মশাই কিছু একটা করেন, পুজো হয়ে যায়। বাট এখানে গতকালকে সেটাই হয়েছে বা সেই ধরনের পুজো হয়েছে। তো আজকের যাদেরকে দেখতে পাচ্ছ, এনারা গতকালকের ওই ডালা সমেত দিয়ে গিয়েছিলেন, এনাদের ডালা ওই ঠাকুর মন্দিরে ছিলেন, পুজো টুজো হয়েছে, আজকে এনারা নিতে এসছে। তো যাও, সেটাই হচ্ছে মেন মন্দির। আর এই মন্দির উপলক্ষে যে মেলা, সেটা হচ্ছে আমার সামনে। আর এটা হচ্ছে এখানকার মন্দিরের বিশ্রামাগার। এখানে একটি ঘন্টাও আছে দেখতে পাচ্ছি, সাইডে বসার জায়গা আছে, আলাদা করে কোনো বেঞ্চ নেই, বাট এই ধরনের জায়গায় মানুষজন বসেন। তো যদিও সেখানে নোংরা টোংরা হয়ে আছে, প্রচুর মানুষ এখানে এসেছিলেন, যার জন্য কাগজপত্র সব কিছু পড়ে আছে। আর এদিকেই নদী বাঁধ, তার ওপাশে জঙ্গল, তার ওপাশে কালিন্দী নদী, তার ওপাশে বাংলাদেশ, আর এই পাশেই মেলার মানুষজন, মেলার দোকানপাট, মেলার ঠাকুর দেখতে পাচ্ছি। এই যে ঠাকুর, হরি ঠাকুর, এই ঠাকুরগুলোকে মানত করেন যারা এখানে পুজো দিতে আসেন, তারা এই ঠাকুর মানত করেন। ও কাকু, এই যে ঠাকুর, এগুলো কি ঠাকুর? এই ঠাকুরগুলো, হ্যাঁ, এই ঠাকুরগুলো কি ঠাকুর? ঠাকুর। ঠাকুর তো জানি, কি ঠাকুর? ও, আপনার যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কাকু বুঝতে পারছে না এখানে একজন, কি ঠাকুর এগুলো? হরি ঠাকুর। আচ্ছা, হরি ঠাকুর। হ্যাঁ। তো এই হরি ঠাকুর এখানে কেন? ওগুলো পুরনো। পুরনো? হ্যাঁ। মানে কত বছরের পুরনো? আর বেশি রে, আর এবছর তার আগের বেশি রে, এবছর নতুন। এবছরগুলো সেটা কোথায়? সেগুলো ঘরে। কোন ঘরে? ওদের মন্দিরে ঘরে। প্রচুর মানুষ ঠাকুর নিয়ে এসেছেন, সেই ঠাকুরগুলো কোথায়? ও ঘরে আরেকটা ঘর আছে। আচ্ছা, এখানে যে হরি ঠাকুর আছে, তো এই ঠাকুরগুলো 1 বছর আগে বা তারও 1 বছর আগে, 2 বছরের আগেকার ঠাকুর, এগুলো পুরনো ঠাকুর। আর গতকালকের প্রচুর মানুষজনও এই হরি ঠাকুর নিয়ে এসেছেন,
তো সেগুলো এই মুহূর্তে স্থান পেয়েছে। এখানে একটা মন্দির আছে, ওদিকে আরও কোথায় একটা মন্দির আছে বললেন ওই দিদা, ওগুলো এখন মন্দিরে, আর মন্দিরের যে পুরনো ঠাকুর সেগুলো এখন এখানে গাছের তলায় বা এখানেই রাখা হয়েছে। আর এখানে একটি তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছটা আমার সামনে বেশ ওপরে। আর তেঁতুল গাছের যে গোড়া, সেই গোড়াটা বেশ অসাধারণ লাগছে। মেন কাণ্ড হচ্ছে ওটাই, ওখান থেকে দেখতে পাচ্ছি এটা কাণ্ড না শিকড় বুঝতে পারছি না, বাট সেটা বেশ অসাধারণ লাগছে। আর এই শিকড়ের মধ্যে কয়েকজন এই হরি ঠাকুরকে শুয়ে দিয়েছেন, ওদিকে দেখতে পাচ্ছি আমার সামনে, এখানে দেখতে পাচ্ছি দাঁড় করিয়ে রেখেছেন। আর তার সামনে এখানে ফুল, ধূপ, বেশ কিছু পয়সা দেখতে পাচ্ছি। এখানে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো এখানে তেঁতুল গাছের গোড়ায় হরি ঠাকুর, আর সেখানে বেশ কিছু মানুষজন আসছেন, প্রণাম করছেন, এখানে টাকা পয়সা দিচ্ছেন আর কি, ধূপ ধুনো জ্বালাচ্ছেন। আর পাশে এখানে একটা পুকুর আছে, পুকুরের চারপাশে বেশ কিছু গাছপালা, এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে স্নান টান করছেন। উল্টো দিকে মেলাতে বেশ কিছু মানুষজন এসছেন বা মেলা থেকে এখন বেরিয়ে যাচ্ছে। তো যেহেতু গতকালকের এই মেলাটা মেন মেলা ছিল, ওই মন্দিরে পুজো টুজো হয়েছে, গতকালকে কয়েক লক্ষ মানুষ এই মেলাতে এসেছিলেন, পুজো টুজো দিয়েছেন বা মেলাতে ঘুরতে এসেছিলেন। আর আজকে সেকেন্ড দিন, তেমনভাবে মানুষজন এই মুহূর্তে নেই। এখন সময় হয়েছে 12টা 15। তো এই দুপুরবেলা বলা যায়, এই দুপুরবেলা তেমন একটা মানুষজন নেই, যদিও আছে, যেহেতু অনেক বড় এরিয়া জুড়ে এই মেলাটি, তাই যত মানুষ আছে ছড়িয়ে ছিটিয়ে আছে, বোঝা যাচ্ছে না এখানে কত মানুষজন আছে। তো 3টে বা 4টের পর থেকে আরও প্রচুর মানুষের ঢল নামবে, তখন প্রচুর মানুষ চোখে দেখা যাবে। যেহেতু এরিয়াটা অনেক বড়, তাই এখন চোখে দেখা যাচ্ছে না ওইভাবে। আর শুরুতে এখানে দেখতে পাচ্ছি আখের রস বিক্রি করছেন এখানে এক দিদি, সামনে এখানে এক দাদাকে দেখতে পাচ্ছি, জল আছে, আখের রস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, তো এই ধরনের দোকানপাট শুরুতে দেখতে পাচ্ছি। আর ডান দিকে এখানে দেখতে পাচ্ছি যে খ্যাপলা জাল, সেই জালও বিক্রি করছে। এই যে খ্যাপলা জাল, এই জালগুলো বিক্রি করছেন। বলছি দাদা, এগুলো কি হাতে বোনা না মেশিনে? এই জাল হাতে বোনা না মেশিনে? এটা হাতে বোনা আছে, এটা মেশিনের আছে। এই হাতে বোনা কত আর মেশিনে কত? হাতে বোনাটার দাম আছে 2000 টাকা, হ্যাঁ। মেশিনের আছে ঘন, এটার দাম আছে 1200 টাকা, এটার দাম আছে তোমার 1400 টাকা। এটা 2 নম্বর ভেটকি ধরা, 2 কেজি 3 কেজি ওজনের ভেটকি ভাঙান। আচ্ছা আচ্ছা। পুকুরি রুই মৃগেল ধরবে, এটার দাম আছে তোমার ওইরকম 1500 টাকা দাম আছে। আর আমি এই যেটা বললাম এটা ফিক্স রেট, ফিক্সড, এখানে কোনো বার্গেনিং নেই? না না। অনেকে 3-3.5 টাকা দাম চায়, কিন্তু বার্গেনিং করতে করতে কমে আসে। বা দাদা যে রেটগুলো বললেন সেটা হচ্ছে ফিক্সড। তো হাতে বোনাও আছে, মেশিনেও আছে? মেশিনেও আছে। এবার আপনার দোকান আছে নাকি কোথাও? হ্যাঁ, আমার দোকান আছে। কোথায়? আমার দোকান আছে ভেবিয়া চৌমাথা, হাসনাবাদ থেকে 11 কিলোমিটার। ওখানে মাল তৈরি হয়, আমি নিজে তৈরি করি, পাইকারি দেই। তো মেলায় মেলায়ও ঘুরে বেড়ায়? মেলায়ও দেই। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। তো দাদার কাছে বেশ অনেকগুলো জাল দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারের জাল, দেখতে বেশ ভালো লাগছে। নর্মালি জাল দেখি এক কালারের হয়, আর এখানে দেখতে পাচ্ছি বেশ 4-5 রকমের কালার, দেখে বেশ ভালো লাগছে। ওদিকে এক কাকুকে গামছা টামছা বিক্রি করছেন দেখতে পাচ্ছি। মেলা যেমনটা হয় আর কি, বিভিন্ন মালামালের দোকান। কি বিক্রি করছেন আপনি? আমি বিক্রি করছি ঘড়ি, চশমা, আংটি। তো দাদা এখানে সানগ্লাস বিক্রি করছেন, আর মহিলাদের বেশ কিছু আইটেমও বিক্রি করছেন দেখতে পাচ্ছি, আংটি থেকে কানের এই আগুম বাগুম, এদিকে নেকলেস আছে দেখতে পাচ্ছি, বেশ কিছু সানগ্লাস আছে। কোথা থেকে এসেছেন আপনি? আমি হাসনাবাদ থেকে। এই যে মাঠের মধ্যে ধান কেটে নেওয়ার পরে যেমন মাঠ হয়ে থাকে আর কি, তো সেই মাঠের মধ্যেই কিন্তু এই মেলাটা বসেছে। তো ভিড়ের মধ্যে কোনো রকম ওপরে তাকিয়ে চললে এইসব জায়গায় হোঁচটকে পড়ে যেতে পারে আর কি। তো যাক, তারপরে গ্রামের মানুষজন অনেক প্রত্যেকেই অভ্যস্ত আর কি, কোথায় কীভাবে হাঁটতে হয়। আর এখানে দেখতে পাচ্ছি বেশ ছোট ছোট মালামাল। আপনার এই দোকানে ইনভেস্ট তো অনেক, তো সেই তুলনায় কেমন হচ্ছে ব্যবসা? খারাপ হচ্ছে না। খারাপ হচ্ছে না? কত দূর থেকে এসেছেন? আমরা নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, প্রতি বছরই। এই মেলা কতদিনের জন্য? এই মেলা 5 দিন হয়। 5 দিনই এখানে থাকবেন, তারপর আবার চলে যাবেন? আপনি কি মেলায় মেলায় ঘুরে বেড়ান? আচ্ছা আচ্ছা। তো এনারা এসেছেন নবদ্বীপ থেকে, তো অনেক টাকা ইনভেস্ট করে এনারা ব্যবসা শুরু করেছেন বা করছেন।
এই এখানে ব্যবসা করতে গেলে কি এখানে কোনো মেলা কমিটিকে পয়সা দিতে হয় নাকি? দিতে হয় অল্প কিছু দিতে হয়। মেলাটা চলে আচ্ছা আচ্ছা, কম না মানে এখানে ব্যবসায়ীদের থেকে কিছু চাঁদা যেটা হয় আর কি মাথা পিছু দেয়। এত বড় সংস্থা চালাতে গেলে খরচ তো আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাই হোক, ওনাদের ব্যবসা ভালো চলছে, ভালো চললে ভালো, তাই তো? সবার থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। আর এখানে এক দোকান দেখতে পাচ্ছি, যদিও এই দোকানটা পার্টিকুলার একটা না, এই ধরনের দোকান লাইন দিয়ে সামনে যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি, ইভেন ওই রোতেও দেখতে পাচ্ছি বিভিন্ন বঁটি আছে, কড়াই আছে, খুন্তি আছে। কিছু বলবেন দাদা? হ্যাঁ, কোথা থেকে এসছেন? আমাদের বাড়ি বসিরহাট, বসিরহাটে। এখানে কি মেলা ঘুরতে এসছেন? দোকান আছে। আচ্ছা, দোকান আছে। এখানে বঁটি আছে এই ধরনের, এগুলোকে কি বলে জানো? ঝাঁঝরি। এগুলো হচ্ছে ভাজাভুজি কাজে লাগে কোনো রকম বড় সড়ো অনুষ্ঠান বাড়িতে। তো প্রচুর পরিমাণে মালামাল দেখতে পাচ্ছি, দেখে বেশ ভালো লাগছে। খুন্তির সাইজ দেখো কত মোটা, কত বড়। এখানে রকম জিনিস পাবে, সব এই পাবে, ওদিকে যাবে আর যে শাবলও আছে দেখতে পাচ্ছি অনেক ধরনের। তো এই দোকানগুলোকে কি দোকান বলে দাদা? এই দোকানগুলোকে কি দোকান বলে? এটা হার্ডওয়ার্সের দোকান, মানে কর্মকারের দোকান, দা বটি কাস্তে পুরো। আচ্ছা, এটা কর্মকারের দোকান বলে। আচ্ছা আচ্ছা, তো বেসিক্যালি এটা কর্মকারের দোকান। আর এই লাইন দিয়ে এই যে পার্টটা দেখতে পাচ্ছি, লাইন দিয়ে এই কর্মকারেরই দোকান, বাঁ দিক ইভেন ডান দিকেও। তো অ্যাকচুয়ালি এই ধরনের একটা লাইনে সব ধরনের, মানে একই লাইনে একই রকমের দোকান থাকলে সুবিধা হয় মানুষজনের, আর এনাদেরও ব্যবসার সুবিধা হয়। মানে কাস্টমার আসবে, এনার থেকে দাম জিজ্ঞাসা করবে ক টাকা, পাশের দোকানে গেলে ক টাকা, এতে কাস্টমারের সুবিধা আর দোকানদারেরও সুবিধা, প্রচুর কাস্টমার পাওয়া যায়। তো এখানে যে সমস্ত জিনিস, অনেক জিনিস এর আগে আমি দেখিনি। এখানে একটা সম্ভবত এটা ওই বাগানে মাটি সমান করা বা কিছু একটা লাইন টাইন করে, এটা দিয়ে কী করে যায় না, যা বাগানে কাজে লাগে বুঝতে পারছি। এখানে আছে, এখানে কোদাল আছে ছোট ছোট। এখানে রাজমিস্ত্রিদের জন্য যে কুন্নি বলে, সেই কুন্নিও আছে ছোট ছোট। এটা কি কাজে লাগে? কি কাজে লাগে এটা? নারকেল করে, নারকেল। ও আচ্ছা, আগে বঁটি মাথা থাকতো না? নারকেল কোড়ার। এই তো এই না, আমি দেখেছিলাম বঁটির মাথায় ওখানেও আছে, এখানে হ্যাঁ ও আছে। হ্যাঁ আছে, এই যে আগে এইভাবে নারকেল কোড়ানো হতো, মানে এই বঁটির সাহায্যে। আর এখন দেখতে পাচ্ছি হাতে চলে এসছে। এই হাতেগুলোর দাম কীরকম? 25 টাকা। এখানে এই ধরনের ব্যবসা কেমন চলছে? মোটামুটি। কত দূর থেকে এসছেন আপনারা? সরবেরিয়া, মানে ওই ধামাকালির আগের থেকে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, প্রত্যেকের একই গল্প, মোটামুটি চলছে। মোটামুটি ব্যবসায়ী যখন মোটামুটি বলছে, মানে তার এই ভালোর দিকে ধরতে হয়, খারাপ না, তাই তো? হ্যাঁ। আপনি কি করতে এসেছেন? আমি ওই হাঁড়ি কলছি। আচ্ছা, হাঁড়ি কলসির দোকান, মাটির নাকি? মাটি। দাদা কি করছেন? বটি কিনছেন? না না, আপনার দোকান? হ্যাঁ। আপনি কোথা থেকে এসেছেন? আমি বনগাঁ থেকে এসেছি। বনগাঁ থেকে। এখানে ব্যবসা কেমন হচ্ছে? ভালো। ভালো হচ্ছে? হ্যাঁ। তো এটা আমার দোকান না, আমি আমার শ্বশুর বাড়ি এসেছি, ঠিক আছে? আচ্ছা, জামাই? হ্যাঁ, জামাই। এটা শ্বশুরের দোকান? হ্যাঁ, এটা শ্বশুরের দোকান। এইটা বড়, এই দুটোই। না, বলছি শ্বশুর, আপনার বাড়ি বনগাঁ, আপনার শ্বশুর বাড়ি এখানে? হ্যাঁ। শ্বশুর এখানে দোকান লাগিয়েছেন, মানে ওনার ব্যবসা এটাই? হ্যাঁ। যেখানে মেলা হয় সেখানে যান নাকি ওনার দোকান আছে? না, ওনার দোকান আছে অনেক। আচ্ছা, বাঁধা ধরা দোকান আছে? হ্যাঁ, এখানে মেলা আসছে, মেলায় এসেছি। আচ্ছা আচ্ছা, দোকান নিয়ে। তো জামাই কি হেল্প করছে নাকি ঘুরতে এসছে এমনি? না, দুটোই করতেছি। ঘোরা হয়ে গেছে, কথায় আছে না, হ্যাঁ। কলাও বিক্রি হয়ে গেছে, এদিকে পুজো দেখা হয়ে মেলা গেছে। দেখা, কলা দেখা একসাথে, একসাথে কলা বেচা একসাথেই হচ্ছে। এগুলো যদি একটা বাঁট লাগানো হয়, তারপরে মারা হয়, একেবারে কাঠ ফেটে চৌচির হয়ে যাবে। তো যাই হোক, এগুলোর প্রাইসও আছে। এগুলোকে কি বলে? দা বলে কি? দা বলে, ছ্যানও বলে, দুটোই বলে। কি বলে? ছ্যান। হ্যাঁ। এইটা মেনলি কি কাজে লাগে? এটা 1 নম্বর ওই খেজুর গাছ আছে না, খেজুর গাছ ওটা। আচ্ছা, খেজুর না, সে তো আরো লম্বা হয় দেখেছি। এটা দুটো রকম হয়, এটা একটা আছে, আরেকটা আছে পাতলা, সেটা এখানে আছে কি বলতে পারবো না, ওই পাশে আছে। আচ্ছা আচ্ছা, তো এটা দিয়ে মেনলি ওই খেজুরের যে রস, হ্যাঁ হ্যাঁ, কাট মানে পাড়ার আগে যে গাছটাকে কাটতে হয়, এটা দিয়েই আর কি ওই কাটাকাটির কাজটা হয়। তো আমি দেখেছিলাম এর থেকে আরো পাতলা একটা জিনিস, সেটাকে কি বলে যাই না। তো আপনি এটাকে দাও বলে না ছেনও বলে? এই যে আরেকটা আসছে, দেখেন, এই দেখেন। হ্যাঁ, আমি এইটা দেখেছিলাম, দেখেছেন? এই জিনিসটা দেখেছিলাম। আর এগুলো আচ্ছা, এটা লাগে ফার্স্ট যখন মোটা মোটা যেগুলো ডেগো থাকে না, ওগুলো কাটতে হয়।
এটা হবে না, এটা ভেঙে যাবে। আচ্ছা, এইটা ওই জাস্ট ওই হ্যাঁ, প্রত্যেক দিন গিয়ে ওই পাতলা করে কাটতে পাতলা হয়, করে, হ্যাঁ। চাঁচতে হয়, সেটা চাঁচার কাজ হচ্ছে এটাই। হ্যাঁ। আর ডালপালা কাটতে গেলে তখন বড়টা লাগে। বড়টা লাগে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, জানা ছিল না, ধন্যবাদ দাদা। ওকে ওকে স্যার। তো এই ব্যবসা কেমন এখানে? খুবই ভালো দেখছি। ভালো চলছে? হ্যাঁ, কালকে সকালবেলা এসেছি তো, এই টাইমে এসেছি। হ্যাঁ, দেখছি মেলাঘাট লোকজন খুবই ছিল, রাতভর ছিল। রাতভর। সকালবেলা একটু খালি হয়েছে, হালকা তাও, আবার যা তাই হচ্ছে আস্তে আস্তে। যদিও এখানে প্রচুর মানুষজন, যেহেতু বড় এরিয়া তাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক। এই কখন শুরু হবে আরো মোটামুটি বেশি মানুষের ঢল? যেটা 4টে-5টা নাগাদ। 4টের পর থেকে এবার সারা রাত চলে না? সারা চলবে। আচ্ছা, এদিকে একটা ব্যাপার হচ্ছে, এখানে দিনের বেলা মানুষজন কম বলবো না, অনেক মানুষ আছেন আর কি, কিন্তু 4টে-5টার পর থেকে যারা আসবেন একেবারে সারা রাতের জন্য আসবেন, সেই সকাল হবে ভোরবেলা। হ্যাঁ হ্যাঁ আর মাঝখানে কোনো অনুষ্ঠান হয় তাই তো? হ্যাঁ, অনুষ্ঠান কালকে যাত্রা হয়েছিল। এখানে স্টেজ কোথায়, কোন দিকে? এই সামনেটায়। আচ্ছা, এদিকে স্টেজ আছে, মন্দির আছে, মন্দির পাশে। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। ওকে স্যার। একটু ঘুরি। ওকে। খাবার হোটেল খুঁজছি যেখানে ভাত পাওয়া যায়, আমার খিদে পেয়েছে। কোথায় যাচ্ছেন? মেলায় আসছেন? একা একা মেলায় কি জন্য এলেন? এই যে আমাদের হাঁড়ি বাবার এখানে দিয়ে দেয়, এই বার্ষিক। ও আচ্ছা আচ্ছা, হাঁড়ি। আপনার তো হাঁড়িটা দেবে, অনেক বড় হাঁড়ি। হ্যাঁ, অনেক বড় হাঁড়ি। এর মধ্যে কত কি আছে, কি আছে একটু বলুন। এটা 50টা আছে, 5 রকম হ্যাঁ বেরাস আছে, 2-3 রকম হ্যাঁ, সন্দেশ আছে, বাতাসা আছে। এই আচ্ছা। দিয়ে আমরা বাবাকে মানে হাঁড়ি দিয়ে যাই, মানে বাবার কাছে রেখে যাই। প্রসাদ ডালা দিয়েছিলেন? হ্যাঁ, সেটা এটা- আজকে বের করে নিয়ে যাচ্ছি। কোথায় বাড়ি, কোথায় আপনার? আমাদের বাড়ি চাঁড়াখালি, এই 4 নম্বরে। এই তো সামনে, এই সামনে। হ্যাঁ তো মেলায় ঘুরতে আসবেন আজকে? হ্যাঁ, মেলায় তো আসবো, আমরা প্রতিদিন আসি। কখন আসবেন? কালকে এলাম, আজকে এসেছি, আবার আসবো সেই রাত্রির দিকে। রাতের দিকে মেলার প্রোগ্রাম যে হয় দেখবেন? হ্যাঁ, আমরা সবাই দেখি তো এখানে। আচ্ছা, আচ্ছা, সবাই ঠিক আছে। আসো, কত লোক আসবে সব এখানে। আচ্ছা আচ্ছা, তো কাকু মন্দিরে এসছেন গতকাল? আমাদের বার্ষিক মন্দির, এতে অনেক দিন থেকে, আমাদের বহুদিন থেকে। গতকাল উনি পুজোর ডালা দিয়েছিলেন মন্দিরে, হ্যাঁ, সেই ডালা আমরা আজকে নিতে রেখে- এসেছেন? আজকে নিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখান থেকেই হোটেল শুরু, খাবার হোটেল। সামনে একটি হোটেল আছে, যদিও এখানে কিছু লেখা নেই। সামনে এখানে একটা হোটেল আছে, রাজলক্ষ্মী হোটেল, প্রোপাইটার RPS গ্রুপ, রুচিসম্মত বাঙালি খাবার, সবজি, মাছ, ভাত, বেশ কিছু খাবার দাবার আছে। এখানে একটি হোটেল আছে, বাট এখানে খাবার লোক দেখতে পাচ্ছি না, বাট এখানে খাবার লোক আছে। তো আমার খিদে পেয়েছে, আমি আর কোথায় হোটেল আছে কিনা দেখছি। তো যাক, ওই একটাই মনে হয় হোটেল আছে, ওখানে দেখি কিছু খাওয়া যায় কিনা, খেয়ে দিয়ে তারপরে ঘুরে বেড়াবো। এই হোটেলে খাবো বলে তো আসছি আমি, খাবার হবে এখন? রাজলক্ষ্মী হোটেল, কি পাওয়া যাবে আপনার হোটেলে? মাছ, মাংস, ডিম সব পাওয়া যাবে? কোথা থেকে এসছেন আপনারা? আমরা যোগেশগঞ্জ থেকে এসেছি। যোগেশগঞ্জ থেকে। এখানে হোটেলের ব্যবসা কেমন চলছে এখন এই মেলা উপলক্ষে? মানে মোটামুটি ভালো হয়, এখনো 2 দিন চলবে। 2 দিন চলবে। গতকালকে একটু বেশি ভালো হয়েছে। হ্যাঁ, কালকের দিনটা মানে পুণ্যার্থী আসে তো বেশি, হ্যাঁ। সেই জন্য বেশি হয়। হ্যাঁ, সবাই ভালো বলছে। সবাই ভালো বলছে? এই তো সবার কাছে শুনুন। হ্যাঁ, ওইছে কাস্টমার। এই তো আমরা খেলাম তো, দারুণ খাওয়া, দারুণ খাবার একদম সবজি ভাত দারুণ, মাছ ভাত, তেলাপিয়া মাছ, বড় বড় চাপ শুধু। ও আচ্ছা, আপনি এখানে কি করতে এসেছেন? মেলাতে আমরা ঘুরতে? মেলায় এসছি তো। ঘুরতে নাকি ব্যবসা? না, আমরা ব্যবসা। কি ব্যবসা? আর ট্যাটু পার্লার। ওই তো ভাত দিয়ে গেছে, সাথে ডাল আছে, একটা সবজি আছে। তো এই মাত্র মানে এটা একটা হোটেল, আর আশেপাশে তেমন হোটেল দেখলাম না। পাশে একটা আছে, বাট কাউকে খেতে দেখলাম না, যার জন্য আর ঢুকলাম না। এখানে অনেককে খেতে দেখছি, যার জন্য সাহস করে এখানে ঢুকলাম। যাই হোক, এখানে খেয়ে নিই, খেতে তারপরে আশপাশটা ঘুরে দেখাবো। আর যদি সম্ভব হয় তাহলে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকার চেষ্টা করব। আর এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। তোমরা চাইলে আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। চলো, টাটা।